রাত পোহালেই ডাকসুর ভোট গ্রহণ। এরই মধ্যে সকল প্রস্তুতি শেষ হয়েছে। এবার হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাসও পাওয়া যাচ্ছে। ভোট উৎসবে নিরাপত্তা দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি ব্যাপক প্রস্তুতির কথা জানিয়েছে পুলিশ। সোমবার রাত থেকেই নিয়ন্ত্রিত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের চলাচল। বিশ্ববিদ্যালয়ের ৮টি প্রবেশ পথে পুলিশের উপস্থিতি সবখানেই, বন্ধ সবগুলো পথ। কেবলমাত্র বৈধ আইডি কার্ডধারীরাই ঢুকতে পারছেন ক্যাম্পাসে। পূর্বের ঘোষণা অনুযায়ী ভোটের আনুষ্ঠানিকতা শেষ হয়ে বুধবার পর্যন্ত এমন সিলগালাই থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রচার প্রচারণা ছিল না, তাই দিনভর ক্যাম্পাস ছিল অনেকটাই নীরব। কমিশন জানিয়েছে কেন্দ্রীয় সংসদের ২৮টি পদের জন্য লড়ছেন ৪৭০ জন প্রার্থী। এছাড়াও ১৮টি হলে প্রতিটিতে ১৩ পদের বিপরীতে হল সংসদে লড়ছেন ১,০৩৫ জন শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে ৩৯,৮৭৪ জন শিক্ষার্থীর রায় নিতে প্রস্তুত মোট ৮টি ভোট কেন্দ্র। পোলিং অফিসাররা সকাল ৭:৩০টায় গণমাধ্যমের সামনে ব্যালট বাক্স খুলে দেখানোর পর করে দেয়া হবে সিলগালা। ডাকসু দীর্ঘদিন পরে হওয়ার কারণে এটাকে ছাত্রছাত্রীরা একটা গ্রেট অপরচুনিটি মনে করছে, যে আমাদের একটা সুযোগ, বাংলাদেশে দীর্ঘদিন গণতন্ত্রের চর্চা নেই, সেই সুযোগটাকে তারা কাজে লাগিয়ে ডাকসুতে একটা চমৎকার একটা ইলেকশন মাধ্যমে তাদের নেতৃত্ব তারা তৈরি করবে। সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ১৯টি টিম। সর্বোচ্চ নিরাপত্তা দিতে প্রায় ২১০০ পুলিশ ও স্ট্রাইকিং রিজার্ভ নিয়োজিত থাকবে, জানান ডিএমপি কমিশনার। ফুড পেট্রোল বহাল আছে, মোবাইল পেট্রোল বহাল আছে। আমরা আমাদের অফিসারদের সাথে বডি অন ক্যামেরাও যুক্ত করে দিয়েছি। বোম ডিসপোজাল ইউনিট, সোয়াট টিম নিয়োগ করব, ক্রাইম সিন ম্যানেজমেন্ট করব। ডিবি সাদা পোশাকে নিয়োজিত থাকবে। আরসোএ গেট স্থাপন করা হবে, সিসি ক্যামেরা মনিটরিং সেল করা হবে, স্ট্রাইকিং রিজার্ভ থাকবে। সব মিলিয়ে শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশার কথা জানিয়েছেন উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। আমরা আল্লাহর উপর বিশ্বাস রাখছি, মানুষের শুভ বুদ্ধির উপরে আমরা আস্থা রাখছি। ব্যাপক যে জনসমর্থন আমাদের এই কর্মযজ্ঞে আছে, বিশেষ করে শিক্ষার্থীদের যে ব্যাপক আগ্রহ আছে, তাকে ভিত্তি হিসেবে নিয়েছি। আমরা পুরোদস্তুর আশাবাদী যে আগামীকালকে আপনাদের সবাইকে সাথে নিয়ে আমরা দীর্ঘদিনের এই পরিশ্রমে যে পথ অতিক্রম করে এসেছি তার একটি চূড়ান্ত ফলাফল দেখতে পাবো। বিকাল ৪টা পর্যন্ত চলবে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ। ভোট গণনা হবে ১৪টি মেশিনে, যেগুলো ঘন্টায় ৫ থেকে ৮,০০০ ব্যালট গণনায় সক্ষম। গণনা শেষে পূর্ণাঙ্গ ফল ঘোষণা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন থেকে। আল আমিন হক, যমুনা নিউজ, ঢাকা।